উর্বশী কেন অর্জুনকে পুরুষত্বহীন হওয়ার অভিশাপ দেন? পাণ্ডবদের 12 বছরের বনবাস চলাকালীন অর্জুনকে অস্ত্র দান করার উদ্দেশ্যে রথ পাঠিয়ে তাকে ইন্দ্রপুরীতে নিয়ে আসেন দেবরাজ ইন্দ্র। সেখানে খুব যত্ন করে তাকে আপ্যায়নও করা হয়। তার থাকার জন্য দিব্য মনোরম স্থান, বিচিত্র উত্তম সজ্জা, রত্ন সিংহাসনের ব্যবস্থা করা হয়। অর্জুনের মনোরঞ্জনের জন্য একদিন নৃত্য গীতের আয়োজন করেন দেবরাজ ইন্দ্র। স্বর্গের সব অপ্সরাদের সঙ্গে অপরূপা সুন্দরী অপ্সরা উর্বশীও উপস্থিত ছিলেন সেখানে। নৃত্য চলাকালীন অর্জুন একবার ক্ষণিকের জন্য তার দিকে দৃষ্টি দেন। দেবরাজ ইন্দ্রের চোখ এড়ায়নি তা। সভা সমাপ্ত হলে ইন্দ্র চিত্রসেনকে ডেকে বলেন, রাত্রিতে যেন উর্বশীকে অর্জুনের মনোরঞ্জনের জন্য পাঠানো হয়। সেই মতো চিত্রসেন গিয়ে উর্বশীকে সংবাদ দিলে উর্বশী জানান তিনি নিজেও অর্জুনকে দেখে কাম মোহিত হয়েছেন। এরপর রাত্রিকালে উর্বশী সাজসজ্জা করে রত্ন অলঙ্কারে ভূষিত হয়ে অর্জুনের কাছে যান। রাত্রিকালে উর্বশীর আসার সংবাদ পেয়ে অর্জুন ভীত মনে হন। মনে আশঙ্কা নিয়ে তিনি উর্বশীর সামনে যান এবং তাকে নমস্কার করে আসার কারণ জিজ্ঞাসা করেন। অর্জুনের আচরণে উর্বশী ক্রুদ্ধ হন এবং ইন্দ্রের আজ্ঞায় অর্জুনের মনোরঞ্জনের জন্য তিনি এসেছেন সেই কথা জানান। নৃত্য চলাকালীন আর কাউকে না দেখে অর্জুন শুধু উর্বশীকে দেখেছিলেন। সে কথা জেনে ইন্দ্র তাকে পাঠিয়েছেন। এই কথা বললেন উর্বশী। শুনে অর্জুনের কানে হাত দিয়ে মাথা নিচু করে উর্বশীকে বললেন, এমন কথা বলবেন না। আপনি আমার অর্থাৎ উর্বশী মাতৃ সম্বোধন করেন। তিনি তাকে মাতৃস্থানীয় বলে মনে করেন। অর্জুনের মুখে মাতৃ সম্বোধন শুনে এবং কামনাপূর্ণ না হওয়ার অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উর্বশী প্রচণ্ড ক্রোধে অর্জুনকে অভিশাপ দেন। উর্বশী বলেন, যেহেতু অর্জুন তার কামনা পূর্ণ করেননি, তাই নংপুরুষুক হতে হবে। নর্তক রূপে নারী পরিবেষ্টিত হয়ে থাকতে হবে অর্জুনকে। উর্বশীর কাছ থেকে এরূপ ভয়ঙ্কর অভিশাপ প্রাপ্ত হয়ে শোকে দুঃখে অর্জুন ইন্দ্রদেবের কাছে যান এবং সমস্ত ঘটনা জানান। শুনে ইন্দ্রদেব বললেন, এই অভিশাপ অর্জুনের পক্ষে লাভজনকই হবে। অজ্ঞাতবাসকালে 1 বছর ননপুরুষক নর্তকরূপে থাকবে অর্জুন। 1 বছর শেষ হলে এই অভিশাপ কেটে যাবে। উর্বশীর এই অভিশাপের ফলেই পাণ্ডবদের অজ্ঞাতবাস পূর্বে ননপুরুষক বৃহন্নলা রূপে বিরাট রাজার অন্তপুরে 1 বছরের ছিলেন অর্জুন।